আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অন্তরীকরণের 2 নম্বর পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে ফর্মুলাটা করব এবং সেই ফর্মুলাটা দিয়ে আমরা উদাহরণ দেখব এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটি কোশ্চেন আসছে, যে কোশ্চেনটা বইতে আসছিল 2009 সেই কোশ্চেনটা আমরা সমাধান করব। এবার আসো, আমরা যদি লিমিট x টেন্ড টু ইনফিনিটি, এটা মনে রাখতে হবে যে লিমিট x টেন্ড টু যদি ইনফিনিটি থাকে, উপরে ছোট পাওয়ার x এর ছোট পাওয়ার আর নিচে যদি পাওয়ারের সংখ্যাটা বড় হয় তখন অ্যান্সার হবে 0। অর্থাৎ লিমিট x টেন্ড টু ইনফিনিটি যদি থাকে আর যদি নিচে বড় পাওয়ার থাকে আর উপরে ছোট পাওয়ার থাকে তখন তার অ্যান্সার হবে আমার কত? 0। অর্থাৎ এবার আমরা দেখব যেটা বুয়েটে 2009 সেই পরীক্ষা কোশ্চেনটা আসছিল, লিমিট x টেন্ড টু ইনফিনিটি আছে এবং উপরে ছোট পাওয়ার আর নিচে বড় পাওয়ার। নিচে যদি বড় পাওয়ার থাকে অ্যান্সার হচ্ছে কত আমার? 0। আর কোনো কিছু চাওয়ার দরকার নাই। আরেকটা কোশ্চেন যদি আমি যদি তোমাদেরকে দেখাই, আরেকটা কোশ্চেন ঠিক সেম ওয়েতে x² আর 6x প্লাস 2, এবার দেখো x³ প্লাস 2x প্লাস 3, তাহলে এটা কোশ্চেনটা এটা অ্যান্সারটা কত হবে? দেখো উপরে x এর পাওয়ার ছোট এবং নিচে x এর পাওয়ার বড়, যেহেতু নিচে x এর পাওয়ার বড় তাহলে তার অ্যান্সারটা কত হবে? 0। আমি যদি আরো একটা एग्जांपल তোমাদেরকে দেই তাহলে তোমরা সহজে আরো বুঝতে পারবা যে লিমিট x টেন্ড টু 4 আর 2x³ আর 3x। এখন দেখো উপরে হচ্ছে x টু দি পাওয়ার 5 আর 4x² আর হচ্ছে 2, তাহলে এটার आंसर কত হবে? যদি তুমি দেখো নিচে বড় পাওয়ার এবং উপরে ছোট পাওয়ার, মানে নিচে যদি বড় পাওয়ার থাকে লিমিট x টেন্ড টু কি থাকতে হবে? ইনফিনিটি থাকতে হবে। যদি আমার লিমিট x টেন্ড টু ইনফিনিটি থাকে এবং নিচে বড় পাওয়ার থাকে, x এর বড় পাওয়ার থাকে আর উপরে ছোট পাওয়ার, তাহলে आंसर হবে কত আমার? 0। বুঝতে পারছো তো সবাই? এই দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে এইটা। আমরা এই ধরনের কোশ্চেনগুলো আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসছে, সেজন্য তোমাদেরকে এই एग्जांपल দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকের মতো এই 2 নম্বর ক্লাসকে সবাইকে আমি স্বাগতম জানিয়ে ক্লাসটি শেষ করছি।